আসসালামু আলাইকুম নুরজাহান কুকের রুমে সবাইকে স্বাগতম। আজকে রান্না করবো ডিমের শাক ভাজি। আর এই ডিমের শাক এই গরমে একদম খুব উপকারী জিনিস। গরমে শরীরে অনেক চুলকানি অ্যালার্জি বাড়ে যায়। এই ডিমের চুলকানি অ্যালার্জির জন্য খুব উপকারী একটা, ধরতে গেলে ওষুধের মধ্যে। ইয়ানো নিচে একে টাটকা, একদম টাটকা খেতার থেকে তোলা এত সুন্দর ডিমের শাক, এক মুঠা ডিমের শাক নিছি। আর দেন পাতাগুলা কি সুন্দর বড় বড়। আর এত সুন্দর এই ডিমের শাকগুলো মানে দেখলে কাঁচা খাইতে মন চায়। ক্যামেরা তো অতটা বোঝা যায় না। এনা এই ডিমের শাকগুলো সুন্দর করে কাটে লই। অনেকে আছে ডিমের শাক খাইতে পছন্দ করেন, বাছতে বিরক্ত লাগে। ডিমের শাক বাছা একদম সোজা। এরকম ডাঁটাতে ধরে টান দিবেন, যতটুক শক্ত অতটুক ছিটতে না, যতটুক নরম শুধু ওই ডাঁটাটুকে হাতের ভিতরে চলে যাবে। এইভাবে করে আমি সুন্দর করে এগুন তারা পরিষ্কার করে লই। আর ডিমের শাক আমার চ্যানেলে আর একটা ডিমের শাকের রেসিপি দেওয়া আছে, সেটা করছি আমি মুরগির চামড়া দিয়ে ভাজি করছি। আমার ওই রেসিপিটা ভালো ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ। এইভাবে আপনারা কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এন দিয়ে আমি সুন্দর করে এগিনতারে ভালো করে বাছি লই। আর ডিমের শাক কেমনে আমি বাছি আর ওই ভিডিওতে দেওয়া আছে, এটাতে দেওয়া আছে। এইসান এরকম করে সুন্দর করে হাতা গন্ডে ছুড়ে লই, একখান ডাঁটাও লই না। এইসান সবগুলো ডিম আর বাছা হয়ে গেছে। সুন্দর করে ইন্তারে কাড়ি লইছে, কোনো ডাঁটা লই না। আর একটা সুন্দর একটা জিনিস সামনে করে দেয়, এই ডিমের শাকের মধ্যে ফুল হয়। এই ফুলগুলা কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ফুলগুলা দেখতে একদম জিরা কিবা মিষ্টি জিরার মতো। এগুন তারা টোগাইলে রান্না গ্রহণ দেয়। এগুলা দেখতে এত সুন্দর, মানে কি কমু দেখেন, এত সুন্দর। ছোটোবেলায় এগুন দিয়ে আমরা কত খেলছি, একদম মিষ্টি জিরার মতো লাগে, খুবই সুন্দর। আর ডাঁটাগুলো একদম লম্বা লম্বা। আর ডিমের শাক গিন্ডা সুন্দর করে বাছি ধুই লইছিল, হানি জড়তে দিছি। অনুগে করে দিয়ে দিছি পরিমাণ মতো তেল, তেল গরম হয়েছে দিয়ে দিছি পেঁয়াজ। ডিমের শাকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এখানে আধা কাপের মতো পেঁয়াজ দিছি, দিয়ে হালকা একটু লাড়াচাড়া দিল। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার দিবেন, কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো কীরকম হয়। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, অনায় দিয়ে দিমি। এখানে কাঁচামরিচ করছি, এখানে দিছি আমি সবুজ কাঁচামরিচও দিছি, লাল কাঁচামরিচও দিছি, দেখতে যে এত সুন্দর লাগে। আপনারা চাইলে যে কোনো একটাই দিতে পারেন। এগিন তারা ভালো করে আর একটু হালকা লাড়াচাড়া করে লই। আর এই তেলের মধ্যে যদি কাঁচামরিচগুলো এরকম করে লাড়ে ছাড়ে যে কোনো জিনিস ভাজি করে, এই কাঁচামরিচ খাইতে যে এত ভালো লাগে। একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিছি পরিমাণ মতো হলুদ। দিয়ে এগিন তারা তেলের লাগে আর একটু লাড়ে ছাড়ি লই। হলুদের যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর তেলের মধ্যে হলুদ দিলে যে কোনো জিনিস রান্না করবেন কালারটা খুব সুন্দর আইয়ে। একটু লাড়াচাড়া হয়ে গেছে, অন্দান ডিমাগিন দুই হানি জড়াই রাখছি, এসানে একদম জ্বর হয়ে গেছে। সেই ডিমাগিন দিয়ে দিয়ে আর ডিমাগিন দেখতে মনে হয় কত একেবারে এক করে হয়ে গেছে, আসলে বাজার পরে দেখবেন কতটুকু হয়। আর এই ডিমের শাক এই গরমে, যে গরম হচ্ছে এই গরমে যদি এরম একটু ডিমের শাক ভাজি দিয়ে ভাত খাওয়া যায়, আর তো কোনো কথাই নেই। এই ডিমের শাক খাইলে মুখে রুচিও আসে। ডিমের শাক গিন্ডে দিয়ে তেলের লাগে আর মশলা কিনে লাগে ভালো করে একখানা লাড়ি ছাড়ি লই। লাটতে একটু অসুবিধা, কড়াই গেছে গা ছোট, কিন্তু করার কিচ্ছু নেই। সান লাটতে লাটতে কিন্তু কদ্দুরি হয়ে গেছে, এগিন আরও কমে যাব। আর এই ডিমের শাক রাঁধতে কোনো হানি দান লাগে না। ডিমের শাকে যতই হানি জড়াই থইবেন, ডিমের শাকের মধ্যে হানি তারপর একটু বাইর। আর চুলার আঁচ বাড়াই দিয়ে ডিমের শাকের হানি কিন্তু তাড়াতাড়ি হুগান লাগে, নইলে ডিমের শাকটা এমনি তিতা আরও বেশি তিত হয়ে যায়। আর হানি কিন্তু প্রায় হুগাই গেছে, সান অনেকখানি বাইরেছে। মাঝখান দিয়ে একখানা ফাঁক করে লই। আজকে তো রান্না করে কই নাই ডিমের শাক কেনে ভাজি করিম। আজকে ডিমের শাক ভাজি করিম ডিম দি। এসা নিয়ানো ডিম লইছি, অনেক মাছ গান্ধান হাক করে থুইছি, এই হাকের মধ্যে দিয়ে দিই ওই ডিম গারে ভাঙি দিয়ে এনো দিয়ে দিয়ে অল্প একটু পরিমাণ লবণ, কারণ আর ডিমের শাকে তো লবণ দেওয়াই আছে। ডিমের লাগে যেটুক লবণ লাগবে একটুক লবণ দিয়ে দিয়ে অনায় কিন্তু সুন্দর করে ডিমের শাকের লগে ভালো করে কিন্তু লাড়ি ছাড়ি লই।
এই ডিমার শাক ভাজি আঙ্গ নোয়াখালীর খুব বিখ্যাত। ডিমার দিন নাইলে এইভাবে বেয়াকে ডিমার শাক ভাজি করে খায়। আর এত মজা লাগে এই ডিমার শাক ভাজি ডিম দি, খুবই মজা। আপনারা একবার বাসা বানিয়ে খাইছেন। আর এই ডিমার শাক তো অ্যালার্জির জন্য অনেক উপকার, অনেক কি কমও মানে এই ডিমার শাকের উপকারের কথা কই কোনো শেষ করন যাইত না। এনার ডিমের লগে ডিমের হাক গিন্ডে বালা করে লাড়ি সাড়ে মিলিয়ে লইছে সান, কি সুন্দর হয়ে গেছে। ডিম গিনে একবারে ডিমের শাকের লগে মিলে গেছে। আর দেখতে যে এত সুন্দর হয়েছে মানে কি কইও মান্না করে, খুবই সুন্দর হয়েছে। আর এখান হানি কিনে ব্যাগিন হুয়ে গেছে। অনেক কিনি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিলে দেবেন না দিলে না। চিনিটা দিলে ডিমের শাক যেহেতু অনেক তিতা, তাহলে তিতাটা একটু ব্যালেন্স হয়। দিয়ে না আবার এখান তারা ভালো করে ডিমের লগে চিনি কিনটা মিলে টিলে লইয়া মারি। আর এইভাবে আপনারা কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অনেক পছন্দ এই ডিমের শাক। জিয়া নাই ডিমের শাক দিয়ে এখানে ব্রেক করে ডিমের শাক অবশ্যই তুলে ভাজি করে খাই। আর চান হানি কিনো হুগে গেছে, আর একটু লাড়াচাড়া করে লই। আর দেখতে চান এত সুন্দর হয়েছে মানে কি কইম, ডিমে আর ডিমের শাকে এত সুন্দর। ইয়ান দিয়ে হচ্ছে লাল কাঁচামরিচ, দেখতে যা সুন্দর বাজা হয়ে গেছে। অনাই কিন্তু উঠে লইছে চান, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। মানে এইভাবে কে কে খাইছেন? আর যারা খাইছেন হেরা তো জানেন, যারা খান নাই এরা অবশ্যই একবার খাই কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকবেন।